বাংলা ইতিহাসে একটি ঐতিহ্যবাহী ব্যান্ড হচ্ছে মাইলস। আজকে সেই মাইলসকে নিয়েই আমরা কথা বলব। মাইলসের আক্ষরিক অর্থ দীর্ঘপথ পাড়ি দেওয়া। নামের সার্থকতা নিয়ে আজও টিকে থাকা বাংলাদেশের আইকনিক ব্যান্ডগুলোর মধ্যে মাইলস অন্যতম। দীর্ঘদিন ধরে বাংলার রক ধারার প্রতিকৃতি এই ব্যান্ডটি 1979 সালে ফরিদ রশিদ স্যারের হাত ধরে জন্ম নেয়। ব্যান্ড বুদ্ধারা ফরিদ রশিদ স্যারকে বাংলার রক মিউজিকের জনক মনে করে। 1979 সালে কামাল মাইনুদ্দিন, ইশতিয়াক রহমান, হ্যাপি আকন্দ, মুমা ও রবিনকে নিয়ে ফরিদ রশিদ স্যার মাইলস গঠন করেন। 1980-র দিকে ইশতিয়াক ব্যান্ড ছেড়ে চলে যাওয়াতে ফরিদ রশিদ স্যার আমিন আহমেদ ও তার কয়েক মাস পরে সাবিনা আহমেদকে তার ব্যান্ডে নিয়ে আসে। এর আগে তারা দুজনে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বারাক এ কাজ করতেন। 1981 সালে ব্যান্ড ছেড়ে চলে যায় রবিন। তার পরিবর্তে দলে যোগ দেয় মানাম আহমেদ। এই সময়ে হ্যাপি আকন্দ ব্যান্ডে অনিয়মিত হয়ে যায় এবং এক পর্যায়ে ব্যান্ড ছেড়ে দেন। সেই সময়ে ব্যান্ডটি প্রায় সপ্তাহে 5 দিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বর্তমান রূপসী বাংলায় বাজাত। বলে রাখা ভালো, ওই সময়ে ঢাকায় যতগুলো ব্যান্ড ছিল তার প্রায় সবগুলো ব্যান্ডেই এই হোটেলে বাজিয়েছিল এবং এই হোটেলে বাজানো সবগুলো ব্যান্ড আজ বাংলাদেশের আইকনিক। মাইলস তখন ইন্টারকন্টিনেন্টালে ইংরেজি গান গাইছে। হোটেলের বাইরে মাইলস হিসেবে 1982 সালে বিটিভিতে তারা তাদের প্রথম প্রোগ্রাম করে। এই বছরেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিপুল সংখ্যক দর্শকের সামনে মাইলস তাদের প্রথম কনসার্টে অংশগ্রহণ এবং বিপুল জনপ্রিয়তা পায় তারা। তাই সকলে ভাবলেন তাদের অ্যালবাম বের করা দরকার এবং ওই বছরেই তারা তাদের ব্যান্ডের নাম অনুযায়ী প্রথম অ্যালবাম বের করে ফেলে। সেই অ্যালবামটি অবশ্য সবগুলো গানই ইংরেজি কাভার করা ছিল। কাভার সং হওয়া সত্ত্বেও গানগুলো সুপার ডুপার হিট হয়ে যায়। এই অ্যালবামের হিট গানগুলো হচ্ছে হোল্ড অন, লাভ মি টুনাইট, দ্য ইন্ট, ডাউন আন্ডার। নানান জায়গা থেকে কনসার্টের ডাক আসতে শুরু করে মাইলসের। বিদেশেও তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে। তারা সেই সময়ে দাপিয়ে বেড়াতো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কলকাতা, আরও অনেক বিদেশি শহর। কেটে যায় কয়েক বছর। 1986 সালে তারা তাদের নেক্সট অ্যালবামে কাজ শেষ করে। দ্বিতীয় অ্যালবাম এ স্টেপ ফাদার, সেটি তাদের নিজস্ব ইংরেজি অ্যালবাম। বাজারে আসা মাত্রই আবারও বাজিমা, সুপার ডুপার হিট। এখনও গানগুলো শুনলে সেই শৈশবে ফিরে যাই আমি, বিশেষ করে শ্যাডো অফ ইয়োর স্মাইল, টেক মাই লাভ, ইউ অ্যান্ড মি, ইটস ম্যাজিক, এই গানগুলো। যাই হোক, ইংরেজি গান করতেন বলে অনেক দর্শক শ্রোতা তাদের উপর এলিগেশন আনে মাইলস ইংরেজি ছাড়া বাংলা গান করতেই পারে না। সেই জেদেই এরপরে তারা তাদের তৃতীয় অ্যালবামটি সম্পূর্ণ বাংলায় প্রকাশ করে। এই অ্যালবামটির নাম দেয় প্রতিশ্রুতি। ও মাই গড, বলাই বাহুল্য ইংরেজি গান করা একটি ব্যান্ড বাংলা গান রচনা, মিক্সিং, মাস্টারিং এতটা জোশ হয় কেমন? এই হলো শিক্ষা। ছোটবেলা থেকে যে মানুষগুলো পারিবারিকভাবে গানের শিক্ষা পায় তাদের দ্বারা তো এমন সৃষ্টি হয় স্বাভাবিক। এরপরে মাইলসের প্রতিটা অ্যালবাম বাজারে হিট করে যায়। তাদের ভক্ত শ্রোতারা মুখিয়ে থাকতো মাইলস তারা তাদের নেক্সট অ্যালবাম কবে বের করবে। এভাবে একে একে তাদের 10টি অ্যালবাম বের করে। অ্যালবামগুলো হলো 1993 সালে প্রত্যাশা, 1996 সালে প্রত্যয়, 1997 সালে প্রয়াস, 2000 সালে প্রবাহ, 2006 সালে প্রতিধ্বনি, 2015 সালে প্রতিচ্ছবি, 2016 সালে প্রবর্তন। মাইলসের বিখ্যাত কিছু গান হলো ফিরিয়ে দাও, চাঁদ তারা, পাহাড়ি মেয়ে, জ্বালা জ্বালা, আজ জন্মদিন তোমার, ধিকি ধিকি, প্রেয়সী মন, আরও অনেক। এছাড়া প্রতিটা অ্যালবামের গান আপনারা ইউটিউব করলে পেয়ে যাবেন। তবে মাইলসের বিষয়ে এত সব কথা বলার পরেও একটা বিষয় আমি এখনও জানি না, তাদের প্রতিটা বাংলা অ্যালবামের নামগুলো ক দিয়ে কেন শুরু। যদি কারো জানা থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কখনো যদি মাইলসের সাথে আমার দেখা হয়ে যায় তবে নিশ্চয়ই এই প্রশ্নটিই তাদের করব। যাই হোক, এই হচ্ছে মাইলসের গল্প। এসব গল্প যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাই বাই।